আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। এই তো সকালবেলা, ফ্রাইডে ছুটির দিন, বাচ্চারা সবাই বাসায় আছে। বাচ্চার বাবা গিয়ে সকালবেলা নাস্তা নিয়ে আসছে, সবাই মিলে নাস্তা করতেছি, বাচ্চাদেরকে খাওয়াই দিচ্ছি। একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। সব সময় তো ওদেরকে পাওয়া যায় না, ওরা স্কুলে চলে যায়, আমরা দুজনে নাস্তা করি একসাথে। এখন ওদেরকে বলতেছে ওরা খাওয়াই দিতে, আমিও আর মানা করলাম না। একসাথে সবাই বসে গেছি, রুটি পরোটা সবজি, তারপর আইসক্রিমও নিয়ে আসছে সাথে। ওর আব্বু একটু বাইরে যাবে ব্যবসার কাজে। আমার মেয়ে আইসক্রিমগুলো নিয়ে এই যে খেলা করতেছে, বলতেছে আমাকে একটু দাও। আমি বলতেছি নাস্তা না খেয়ে এটা খাওয়া যাবে না। তারপরে ও তো পরোটা সবজি খাবে না, ওর জন্য নুডলস রান্না করব। ও নুডলসের প্যাকেট হাতে নিয়ে আমার জুতো পরে ঘুরপাক খাচ্ছে আমার পিছে। বাচ্চাদের এই একটা অভ্যাস, বড়দের জুতা পরে, এটা আমার অনেক মজা লাগে। এই তো নুডলস রান্না করতেছি, সেখানেও আমার মেয়ে এসে আমার সাথে নুডলস রান্না করবে। ও খুন্তি নিয়ে বলতেছে আম্মু আমি রান্না করব। আমি বলতেছি না, তুমি পুড়ে যাবা, তোমার আগুন লাগবে হাতে। ও বলতেছে না আমাকে দাও। মেয়ে হলে মায়ের এটাই সুখ, মেয়ে হলে মায়ের হাতের কাজ কেড়ে নেয়, এটাই আসলে বাস্তব কথা। আজকে দুপুরে রান্না করতে হবে না, তাই ভাবলাম বিকেলের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করি। ও নুডলস খেতে থাক, ততক্ষণে আমি এদিকে সবজিগুলো কেটে নিব। বাচ্চাদের টিফিনে হয়ে যাবে ফ্রোজেন করে রাখলে। সবজিতে আমার ক্যাপসিকাম দিলে ভালো লাগে, 3 রকমের ক্যাপসিকামে দিলাম। তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, পাতাকপি, গাজর, বরবটি দিয়ে একটা সবজি করে নিব, সাথে চিকেনও দিব। তারপরে একটু সয়া সস, তারপরে টমেটো সস দিয়ে, গোলমরিচ দিয়ে একটা ম্যাজিক মশলা দিব, বেশি কিছু দিব না আর মশলা। তারপরে এদিকে খামিটা মেখে নিব। আমি খামিটা ডোতে হালকা তেল দিয়ে মেখে নিব, নর্মাল পানি দিয়ে। সমোসা বানাতে আমার ভালোই লাগে, কিন্তু বাচ্চা বিরক্ত করে, সেজন্য একটু বিরক্ত লাগে, না হলে নাস্তা বানাতে ভালো লাগে আমার। রুটি সেঁকে নিব, সেঁকে তারপরে সবগুলো একসাথে কেটে নিব। আজকে আমার দুপুরে রান্নাটা ছিল না, আমি চাইলে শুয়ে বসে কাটাইতে পারতাম, কিন্তু না, চিন্তা করলাম এই টাইমটা ওয়েস্ট করা যাবে না। কিন্তু শ্বশুর বাড়িতে তাও কোনো মেয়েদের নাম নাই, শত কাজ করলেও শুনতে হয় সারাদিন শুয়ে বসে কি করো। এটা শুনলে না অনেক কষ্ট লাগে। যাই হোক, সবগুলো রুটি কেটে নিয়ে আমি নাস্তাটা বসে বসে বানাবো। ফ্রোজেন করা থাকলে মনে অনেক সাহস থাকে যে বাচ্চাদের টিফিন দেওয়া যায়। নাস্তা বানাচ্ছিলাম, কত শতবার আমার মেয়ে আসছে, মাঝে মধ্যে বিরক্তও লাগে, মাঝে মধ্যে ভালো লাগে। নাস্তা বানানো আমার অনেক শখ, কিন্তু নাস্তা বানাতে গেলে আমার পুরো একটা দিন লেগে যায়। বাচ্চা নিয়ে নাস্তা বানানো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, পরও বানাই। এরপর পাশের বাসার এক আন্টি আসছে, ওনাকেও দিয়েছিলাম। উনিও খেয়ে অনেক প্রশংসা করতেছে। প্রশংসা শুনতে অনেক ভালোই লাগে। আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, আমার লাইফে যা যা করি, আমার দৈনন্দিন জীবনে যাই করি, আমি তাই আপনাদের সাথে শেয়ার করি। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন বিকেলবেলা আমি সবগুলা সমোসা বানিয়ে ফ্রিজে রেখে দিব, আর কয়েকটা বাচ্চাদেরকে ভেজে দিব। বাচ্চারা তো অনেক পছন্দ করে, একজনে 4-5টা করে চায়, বলে আরও দাও। অনেক পছন্দ করে আমার বানানো নাস্তা বাচ্চারা। বাচ্চারা খেতে থাকুক, আপনারা আমার সাথে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। আসসালামু আলাইকুম।